নমস্কার, আপনাদের স্বাগত। আজ ১৬ মে ২০২৬। আপনারা দেখছেন আজকের পশ্চিমবঙ্গের প্রধান খবরগুলি নিয়ে বিশেষ বুলেটিন। রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে আজ এক ঐতিহাসিক দিন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের খাস আপডেটগুলি। ১. হেডলাইন: ডায়মন্ড হারবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম প্রশাসনিক বৈঠক আজকের সবচেয়ে বড় খবর। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের নবগঠিত সরকারের প্রথম প্রশাসনিক বৈঠক করতে আজ ডায়মন্ড হারবারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, ডায়মন্ড হারবারকে এতদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় বলে মনে করা হতো। সেখান থেকেই মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক কর্মসূচি শুরু করায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। আসন্ন ফলতা বিধানসভা উপনির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ২. হেডলাইন: আরজি কর কাণ্ডে ৩ আইপিএস সাসপেন্ড, তদন্তের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর কাণ্ডে রাজ্য সরকারের বড় পদক্ষেপ। এই ঘটনায় ৩ জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ভূমিকা ছিল তাও খতিয়ে দেখা হবে। অন্যদিকে বিধানসভা নির্বাচনের পরাজয়ের পর পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দল ছাড়তে ইচ্ছুকদের করা বার্তা দেওয়ার পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ দেখানোর দাবি তুলবেন বলে জানা গেছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকির অভিযোগে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়েছে। ৩. হেডলাইন: বিধানসভা অধিবেশনের সরাসরি সম্প্রচার ও এসএসকেএমে করা নির্দেশ। এবার থেকে রাজ্য বিধানসভার অধিবেশন সরাসরি সম্প্রচার করা হবে বলে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারি হাসপাতালের বেহাল দশা কাটাতে করা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসএসকেএম হাসপাতালে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে একগুচ্ছ করা নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে ৩ বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রোর কাজ অবশেষে শুরু হতে চলেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ৪. হেডলাইন: উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে গরম আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনাও রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত শুষ্ক ও গরম আবহাওয়া বজায় থাকবে। ৫. হেডলাইন: খেলাধুলো, আজ ইডেনে কেকেআরের মরণ বাচন ম্যাচ, কাল ডার্বি। খেলাধুলোর খবরে নজর দেওয়া যাক। ভোট পর্ব মিটে যাওয়ার পর দীর্ঘ ২ সপ্তাহ বাদে আজ আবার ইডেন গার্ডেন্সে নামছে কলকাতা নাইট রাইডার্স। সামনে শুভমন গিলের গুজরাত। প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে আজ কেকেআর এর কাছে এটা মরণ বাচন ম্যাচ। আজ হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হবে শ্রেয়স আইয়ারদের। ম্যাচ শুরু সন্ধে ৭:৩০টায়। আর আগামীকাল ফুটবল প্রেমীদের জন্য রয়েছে মেগা সানডে আইএসএল এর বহুল প্রতীক্ষিত ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি ম্যাচ। এই ছিল এখনকার মতো পশ্চিমবঙ্গের খাস খবরের আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।